ব্রাহ্মণবাড়িয়ায় বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ সন্তোষজনক বলছে জেলা খাদ্য বিভাগ। এরই মধ্যে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি চাল এবং 90% ধান সংগ্রহ হয়েছে। চালকল মালিক ও কৃষকরা বলছেন কাঙ্ক্ষিত দাম পাওয়ায় পাশাপাশি দালালের ঝামেলা এড়াতে তারা সরকারি গুদামে ধান চাল সরবরাহ করছেন। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের ধান উৎপাদনের সবচেয়ে বড় যোগান আসে বোরো মৌসুম থেকে। বলা যায় দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গে বোরোর উৎপাদন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এর একটি অংশের যোগান আসে ব্রাহ্মণবাড়িয়ার ৮ উপজেলা থেকে। কৃষকরা জানান এবার সরকার তাদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে এবং মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে কিনছেন। বাজারের অস্থিরতা এখন আমরা লক্ষ্য করতেছি না, এখন কিন্তু বাজার নিয়ন্ত্রণেই আছে। চাউল সরবরাহ আমরা করতেছি, আমরা 75% এভারেজ আমরা সরবরাহ করেছি। বাইরে খোলা বাজারে ধানের রেট আছে ধরেন ১,০০০ অথবা ১১০০ টাকা, আর আমরা সরকারকে দাম দিলে ১৪৪০ টাকা রেট পাচ্ছি। দরে অনেক ভালো। চাল কল মালিক ও কৃষকরা আরও জানান ধান চালের কাঙ্ক্ষিত দাম পাওয়ার পাশাপাশি দালালদের ঝামেলা এড়াতে তারা সরকারি গুদামে ধান চাল সরবরাহ করছেন। ৫০ মণ ধানের টাকা আগে দেয়, পরেরটা আজকে দিমো কালকে দিমো এরকম ঘোরাঘুরি। আর আমরা এনে দিলে নির্দ্বিধায় দিতে পারি, আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে। বাজার ধরলে ১১০০, ১১৫০, ১২০০, আর সরকারি দিলে ১৪৪০। জেলায় সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৮,৫৭২ মেট্রিক টন। এখন পর্যন্ত অর্জিত হয়েছে ৪১,৫৬৩ মেট্রিক টন। আর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১,৯১১ মেট্রিক টন। অর্জিত হয়েছে ১১,৫১২ মেট্রিক টন। চাল ১৫০, ২০০, ৩০০ টন এরকম আসছে বিভিন্ন গাড়িতে, আর ধান আসছে ১০০ থেকে ১৫০ টন। 96% আমরা ধান অর্জন করতে পেরেছি। ধান চাল যে সংগ্রহ, এটা আগামী যে সময় আছে আমরা 100% কিনতে পারবো ইনশাল্লাহ। ২৪ এপ্রিল ২০২৫ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বোরো সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, চলবে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। আব্দুল্লাহ মামুন, ৭১।